আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 1 জুলাই 2025-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথেই থাকবেন। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখে পালিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয় প্রতি বছর 1 জুলাই। সরকারি ভাষ্য মতে দেশের শ্রমশক্তিতে নারী অংশগ্রহণের হার কত? সরকারি ভাষ্য মতে দেশের শ্রমশক্তিতে নারী অংশগ্রহণের হার 41%। হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা হয় কবে? হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা হয় 1 জুলাই 2016 সালে। দেশের প্রধান ইলিশ আহরণ কেন্দ্র কোনটি? চাঁদপুর। বর্তমানে মহিলা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমানে মহিলা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 128তম। ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম 2025 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম 2025 এটি অনুষ্ঠিত হচ্ছে মরক্কো, মারাকেশ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক কে? রাফায়েল গ্রোসি। ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত? ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 32টি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়? এটি প্রণীত হয় 2005 সালে। ডিএমটিসিএল এর পূর্ণরূপ কি? ডিএমটিসিএল এর পূর্ণরূপ হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর। জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে পালন করা হয়? এটি পালন করা হয় 5 আগস্ট। বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে কোন দেশ? চীন। আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয়? আমেরিকা মহাদেশের কলম্বিয়া ফিলিস্তিনের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। এবার আমরা গতকালকের কুইজের উত্তরটি জানব। আমাদের প্রশ্নটি ছিল, বাংলাদেশের 47তম জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে গাজীপুরের কাঁঠাল। এবার আজকের কুইজ, দেশের প্রধান ইলিশ আহরণ কেন্দ্র কোনটি? 4টি অপশন থাকবে, ভোলা, বরিশাল, চাঁদপুর, খুলনা। সঠিক উত্তরটি কমেন্টস করুন, মাই ক্লাসরুমের সাথে থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যাকে দূরে রাখো, কারণ মিথ্যা পাপের দিকে পরিচালিত করে এবং পাপ জাহান্নামে নিয়ে যায়। এটি সহিহ মুসলিম হাদিসের 2607 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।